আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে এমন একটি দোয়া শেয়ার করব, যেই দোয়াটা যদি আপনি সকালে এবং সন্ধ্যায় 7 বার করে পড়ে নেন, তাহলে দুনিয়া এবং আখিরাতের সকল উৎকণ্ঠা উদ্বেগের জন্য আল্লাহই আপনার জন্য যথেষ্ট হবে, আল্লাহই আপনাকে বাঁচাবেন। আমরা কিন্তু আমাদের প্রতিদিন ডেইলি লাইফে এরকম অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, যা আমাদেরকে অনেক বেশি স্ট্রেসের মধ্যে ফেলে দেয়। হতে পারে আপনি আপনার কর্মজীবনে অথবা আপনার একটি ভালো প্রতিষ্ঠান আছে, আপনি প্রায় সফল বলা যায়, কিন্তু আপনার এই সফলতা আপনার কাছে প্রিয় হলেও এটি অনেকের কাছে অপ্রিয় হতে পারে। সে আপনার প্রতিদ্বন্দ্বী, হতে পারে সে আপনার কাছের মানুষ, কিন্তু সে আপনার এই সফলতাটাকে মেনে নিতে পারছে না, এবং তার এই মেনে নিতে না পারাটা কিন্তু হিংসার বহিঃপ্রকাশ, এবং হিংসুক কিন্তু আপনার জন্য অনেক বেশি ক্ষতিকর হতে পারে, আপনার প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হতে পারে, এবং আমার জন্য ক্ষতিকর হতে পারে। আপনার সফলতা আপনার পরিবার, আপনার যার কাছের মানুষ, তাদের অনেকের কাছে প্রিয়, কিন্তু এরকম অনেক কাছের মানুষের কাছেও অপ্রিয় হইতে পারে। এবং যখনই তারা সফলতা আপনার দেখবে, তখন আপনার বিরুদ্ধে লেগে যাবে, আপনার পিছনে লাগবে, এবং এমন পরিস্থিতি কিন্তু আল্লাহ ছাড়া আপনাকে বাঁচানোর মতো আর কেউ নেই। আর এ কারণে আমরা আজকে এমনটি দোয়া শিখবো এবং শেয়ার করবো, যেটা আপনার কর্মজীবনে আপনাকে নিরাপদ রাখবে, আপনার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় বিপদ থেকে বাঁচাবে। তো চলুন আমরা প্রথমেই দোয়াটা শিখে নিই। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আমরা এটা একটু অর্থ জেনে নিই। হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লা হুয়া, অর্থাৎ তিনি ছাড়া হক কোনো ইলাহ নেই। তাওয়াক্কালতু আলাইহি, আমি তার উপরে নির্ভর করছি। ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, যিনি হচ্ছে আরশে আযীমের অধিপতি, মালিক। তো দোয়ার শব্দগুলো একটু দেখেন। বলছে যে প্রথমেই সাক্ষী দিচ্ছি যে হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই শব্দগুলো কিন্তু মোটে কোনো শব্দ নয়, এগুলো হচ্ছে একটা স্বীকৃতি, যে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহই আপনার জন্য যথেষ্ট। পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারে না। আলাইহি লা ইলাহা ইল্লা হুয়া, তাওহীদের ঘোষণা এখানে আছে, যে কি, যে তিনি ছাড়া হক ইলাহ নেই। এই যে তাওহীদ না থাকলে, যে তাওহীদ ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আপনি যদি পবিত্র কোরআনে একটি আয়াত দেখেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তো এখানে বলা হচ্ছে যে যদি কেউ আল্লাহর সাথে শিরক করে মানে কি, অংশীদার স্থাপন করে, অর্থাৎ তাওহীদের বিপরীত। যদি আপনি তাওহীদের বিপরীত কোনো কাজ করেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, যদি আল্লাহর সাথে কেউ শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হয় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। দেখেন, আল্লাহ কিন্তু শুধু বলেনি তার জন্য জান্নাত হারাম, পরে বলেছে তার ঠিকানা জাহান্নাম। এখানেও শেষ নেই, আল্লাহ বলছে তার জন্য কোনো সাহায্যকারীও নেই। তাহলে তাওহীদের বিপরীত শিরক এত খারাপ। তো এখানে আমরা তাওহীদের স্বীকৃতি দিচ্ছি, তাহলে সেটা কত পুণ্যের মনে করেন। তো এখানে আমরা প্রথমে বললাম হাসবি আল্লাহ, যে আল্লাহই আমার জন্য যথেষ্ট। পৃথিবীর যত শক্তিধর মহাশক্তিধর হোক না কেন, মানে তাদের বিপরীতে আল্লাহই আমার জন্য যথেষ্ট, এটা আমরা স্বীকৃতি দিলাম। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া হক কোনো ইলাহ নেই। তাওয়াক্কালতু আলাইহি, আমরা তার উপরে নির্ভর করছি। ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, যিনি আরশের আযীমের অধিপতি, মালিক। তো আমরা এই দোয়াটি যদি কেউ সকালে পড়ি এবং সন্ধ্যায় পড়ি, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের যত উদ্বেগ উৎকণ্ঠা স্ট্রেস আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন। এই ধরনের ভিডিওগুলো আমি আসলে সচরাচর করিনি বিগত অনেক দিন যাবৎ, কিন্তু এখন মনে হচ্ছে যে এগুলো করা প্রয়োজন। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমি ফেসবুকে বেশ কিছু আমার ছবি ভিডিও আপলোড করছি, যেটা আমার অনেক কাছের মানুষের কাছেই হিংসার একটি বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। কাছের মানুষের কাছে এই বিষয়টা উপরে ভালো বললেও পিছনে পিছনে তারা কিন্তু হিংসায় লিপ্ত হয়েছে, এবং এই হিংসা থেকে বাঁচতে হলে অবশ্যই এই প্রোটেকশন নিতে হবে। এই প্রোটেকশন হচ্ছে এই দোয়াগুলো। আপনি দেখেন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যখন বিপদে আক্রান্ত ছিলেন, তিনি কিন্তু আর পৃথিবীর কাউকে ডাকেননি। তিনি কিন্তু তার যখন দেখছেন যে দেহ চলছে, তার যখন দেখছেন যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়নি, তিনি তার এই জবান দিয়ে কিন্তু আল্লাহকেই স্মরণ করেছেন। তো এই জন্যে আমাদেরকে যাবতীয় সকল বিপদ দুনিয়া আখিরাতের প্রত্যেকটা জায়গায় আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হবে, কারণ তিনি ছাড়া আমাদের কোনো কি নেই, আমাদের রক্ষাকারী কেউ নেই। তাই আমরা আবারও ঘোষণা দিই তৃপ্ত কণ্ঠে যে আমরা আল্লাহর উপর ভরসা করছি, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আমরা তার উপর নির্ভর করছি। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি আরশে আযীমের অধিপতি। তাহলে এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় আপনি আমল করবেন, নিজেকে নিরাপদ রাখবেন, আপনি আমল করবেন, আপনার প্রতিষ্ঠানকে নিরাপদ রাখবেন, আপনার পরিবারকে নিরাপদ রাখবেন, আপনি নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন। প্রিয় দর্শক, ফেসবুকে যারা আমার বন্ধু হিসেবে আছেন,
আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ থাকবে, এই আমলটি আপনারা প্রত্যেকে করবেন। এবং যারা আমার কর্মকাণ্ডগুলো ফেসবুকে দেখে হিংসা করছেন, এরকম কয়েকজনের তথ্য আমার কাছে ইতিমধ্যে আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যে সময়টা আসলে আমার পিছনে নষ্ট করবেন সেই সময়টা নিজের পিছনে নষ্ট করেন। আমার পিছনে লেগে যতটা না এগোতে পারবেন, তার চেয়ে বেশি নিজের পিছনে নিজে লেগে আপনি আরও অনেক বেশি এগোতে পারবেন, সেটা আপনার জন্য ভালো। বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটি নতুন ইসলামিক কোনো কন্টেন্ট, কোনো ভিডিও নিয়ে, কোনো একটি নতুন দোয়া নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।